পড়া অবস্থায় দেখে শান্ত আর শান্তিপ্রিয় লাগছে। তবে প্রথমে ওদের ভালো করে জানতে হবে কেন এই জলপ্রপাত এত পবিত্র, ওরা আসলে কি রক্ষা করছে। আমি প্রত্যেকের কাছে যাব আর বন্ধু হওয়ার চেষ্টা করব। প্রার্থনা করুন যেন না পড়ি। জানি না কোনটা বেশি বিপজ্জনক, নদী না উপজাতি। মানে এই সেতুটাকে ভরসা করা খুবই মুশকিল। সত্যি বলছি, এটা লোক দেখানো নয়, যত উঁচু মনে হচ্ছে তার চেয়েও বেশি। জানেন তো আমার ভার্টিগো আছে। ভিডিওর সবচেয়ে উত্তেজনাপূর্ণ কাজটা করছি। সত্যি বলছি, ওদের তেমন বন্ধুসুলভ কিন্তু আমার লাগছে না, দেখে তেমন মিশুকে লাগছে না। আর ওদের মূল লক্ষ্য সারাক্ষণ জলকে দেখা। আমাদের সময় ফুরিয়ে আসছিল, মনে হচ্ছিল না আদেও লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে, তাই তাড়াহুড়ো করতে হলো। আমি তো কাদায় ডুবে যাবো, তাই না? যাই হোক, ওদের আঙুলগুলো দেখুন একবার, মারাত্মক। এ তো বাঁশ। আচ্ছা, এবার আমাদের একটা নিনজা জাম্প দিতে হবে। ওয়াকাই কোনো উত্তর দেয় না। এই পোশাক তৈরি হয় কি করে? আমার অস্বস্তি হচ্ছিল, কথা বললাম, কোনো উত্তর নেই। তাই পরের জনের সঙ্গে কথা বলতে গেলাম যাতে উত্তেজনা তৈরি না হয়। কতদিন ধরে আপনারা এই ঐতিহ্য মেনে আসছেন? ওরে বাপরে, সাংঘাতিক। আমার কবজিটা একটু মচকে গেছে, ব্যথা নিয়ে আমি শেষ জনের কাছে এসে গেছি। আর এরপর আমরা ওদের মুখ দেখতে চলেছি। আমি এটা স্পষ্ট করতে চাই, আমরা বার্সেলোনা বা স্পেনের কোনো গোপন জায়গায় নেই। কোনো অভিনেতাকে এরকম সাজার জন্য ভাড়া করিনি। এই উপজাতি বাস্তবেই আছে, হাজার হাজার বছর ধরে এই বেশেই আছে, যা রহস্য তৈরি করেছে। এই পাপুয়া নিউগিনিতে উপজাতিরা খুবই খাঁটি আর প্রযুক্তি ব্যবহার করে না। এমন কিছু যা আমাদের জন্য জরুরি হয়ে উঠেছে, যা প্রিয়জনদের কাছাকাছি থাকতে ও নতুন কিছু শিখতে সাহায্য করে। ওরা নদীর ওপরের অংশে এসেছে কারণ এখানেই রীতি পালন করতে পছন্দ করে। ওরা কম বেশি 3-4 ঘন্টা অন্তর একটা রীতি পালন করে। আমি আপনাদের সাথে রীতি পালন করতে পারি? বেশ, পরে ফেলি, কি বলেন? আমি ভেবেছিলাম রীতি পালনে অংশ নিলে ওদের সাথে মিশতে আর পরে মুখোশ খুলতে ওদের রাজি করাতে সুবিধা হবে। চলুন ওদের সাথে রীতি অনুসরণ করি আর বৃষ্টি নামার আগেই পোশাক বদলে ফেলি। দেখুন, আমার জন্য অপেক্ষা করছে। দেখতে পাওয়া মুশকিল না? এখন আমি বেশ সুরক্ষিত বোধ করছি। হয়তো পুরোপুরি মিশে যাব, তাই না? জানেন আমি কোথায়? এই যে, রীতি শুরু করা যাক। খুব নোংরা লাগছে, এর থেকে সোদা মাটির গন্ধ আসছে। আমি সত্যিই জানি না কি হচ্ছে। দেখুন কিভাবে হাত নাড়ছে, একদম পাখির মতো। এই উপজাতিটা রহস্যময়, কিছুই বুঝতে পারছি না। দেখুন, ওরা নিজেদের এর রক্ষাকর্তা বলে অনুভব করার উদ্দেশ্যে জলপ্রপাতের সামনে এটা করছে। আমি চেষ্টা করলাম যাতে ওরা জলপ্রপাতের রীতির ব্যাখ্যা করে, কিন্তু করলো না। তবে লক্ষ্য করলাম ওদের মুখ দেখাতে রাজি করতে পারবো এতটা ঘনিষ্ঠ হচ্ছি। আমিও এখন ওদের মতো। এই কারণেই প্রথমবারের মতো ওরা আমাকে ওদের মুখ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। মনে হচ্ছে আমার ভাবনাটা কাজ করেছে। এবার দেখি ওরা কিভাবে নিজেদের মুখোশ খোলে। দেখি, দেখুন, ভাবতেই পারিনি। হ্যাঁ, আর এবার ওর স্ত্রী নিজের মুখোশ খুলবে। দেখি, এ তো পুরুষ। এই প্রথমবার ভিডিওতে ওদের মুখ দেখাচ্ছি, তাই না? ও, কিন্তু হঠাৎই ওরা জলপ্রপাতের দিকে ছুটে গেল। দেখো কাণ্ড। আর এখনো জানি না কিভাবে আমাকে ওদের সাথে স্নান করতেও দিবে। পবিত্র জল 10 লাখের জন্য সাবস্ক্রাইব করুন।